আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। পরাক্রান্ত হৃদয়ের দুনিয়ার সমস্ত মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস সালিমাতিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان فقاتلوا أولياء الشيطان فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আমরা দুনিয়ার মুসলমানরা বলতে চাই, ইসরায়েল তুমি চলে যাও, না হয় তোমাকে তাড়িয়ে দেওয়া হবে পৃথিবীর মানচিত্র থেকে। একদিন তুমি ইসরায়েলের মানচিত্র মুছে যাবে। আমি দুনিয়ার মুসলিম উম্মাহকে বলতে চাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে উদাত্ত ঘোষণা করতে চাই, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ যেন ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ করে তোলে। আমরা প্রত্যেকের জায়গা থেকে হত্যার প্রতিবাদ জানাই। সর্বশেষ বলতে চাই, গাজা আমাদের কামনা ঠিক কিনা বলে স্বাধীন হবে, মসজিদুল আকসা মুক্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সে আকাশের মালিক, জমিনের মালিক, আপনি আবাবিল বাকি পালন করে যেভাবে বাইতুল্লাহকে রক্ষা করেছেন, আমাদের আকসাকে রক্ষা করুন। আয় আল্লাহ, আপনি প্যালেস্টাইনের প্রতি রহম করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে কোনো কর্মসূচি পালনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান হচ্ছে। রাজপথ থেকে বাংলাদেশকেও ফ্যাসিস্ট মুক্ত, জালিম মুক্ত করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।